আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপবৃত্তির সফটওয়্যার hsp.pmeit.gov.bt, যেখান থেকে 6 to 10 এবং তার উপরেও লেভেলগুলোতেও শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন করা হয়। আজকের সেই সফটওয়্যার মোটেও ইন করা যাচ্ছে না। আমি দেখলাম মোবাইল থেকে, ল্যাপটপ থেকে উভয়ভাবে ট্রাই করছি। এখানে মোবাইলের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখানে আমি সার্চ করার পেয়ে আসছে দিস সাইট কান্ট বি রিচড, অর্থাৎ এই সাইটে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ল্যাপটপ থেকেও সেম প্রবলেম, ব্রাউজার চেঞ্জ করে সেম প্রবলেম। আমি যদি একটা নিউ ট্যাব নিয়ে আবারও দেখাই জিনিসটা, সেম কেস আসছে। আমি আবার একটা নিউ ট্যাব নিয়ে ট্রাই করতেছি। এখানে দেখুন, এই যে আমি যেহেতু এটা বারবার সার্চ করেছি, এখানে কিছু সাজেশন চলে আসছে। এখানে এইচএসপি মিস কথাটা আছে, আমি এটার উপরে ক্লিক করলাম। এইচএসপি মিস, এই দেখেন প্রাথমিকভাবে কিন্তু এই পেজটা আসছে। সার্চের পর প্রাথমিক পেজটা আসছে এবং এইচএসপি উপবৃত্তির সফটওয়্যারের যে লিঙ্কটা চলে আসছে hsp.pmeit.gov. তো প্রথম লিঙ্কটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখান থেকে ক্লিক করে মূলত আমরা মেইন সফটওয়্যারে ইন করি। এখন দেখুন ক্লিক করছি, এই দেখুন এই অবস্থা, সেম কন্ডিশন ফ্রম ল্যাপটপ অর ফ্রম মোবাইল। দ্য কন্ডিশন ইজ সেম, একই প্রবলেম মোবাইল কিংবা ল্যাপটপ থেকে। অতএব উপবৃত্তির আবেদনের যে সময়সীমা দেওয়া হয়েছে 15/5/2025, অর্থাৎ আজকেই ডেডলাইন। এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি সেটা সে ক্লোজ করে নেওয়া হয় আজকের ডেট, তাহলে সকল প্রতিষ্ঠান ভোগান্তির মধ্যে পড়বে। কারণ যারা অল্প কিছু করতে পেরেছেন তারা সেগুলো সেন্ড করতে পারেননি। আবার অনেকগুলো বাকি রয়েছে এবং ওটিপি পেতে এটা একই সাথে সবগুলো প্রতিষ্ঠান ওটিপি পাই নাই। আমরা যেমন 2-3 দিন আগে ওটিপি পেয়েছি এবং আমাদের কাজ মোটামুটি 70% হয়েছে, এখনও 30% কাজ বাকি রয়েছে, ইন করতে পারতেছি না। অতএব এই বিষয়ে অবশ্যই সময় বৃদ্ধি আবশ্যক। এই সময় বৃদ্ধি শুধু নয়, কাজ যেন স্মুথলি করা যায়, কারণ কাজ যদি না করা যায় তাহলে সময় বৃদ্ধি করে তো খুব একটা ফলাফল আসবে না। সেই জন্য এই সফটওয়্যারের মান উন্নয়ন সহ যাতে কাজ দ্রুত করা যায়, কোনো রকম পেন্ডিং ছাড়া, লোডিং ছাড়া, সব কিছু ঠিকঠাক কাজ করে সেইভাবে সফটওয়্যারটিকে আবারও মুক্ত করা দরকার আবশ্যক মনে করছি। নতুবা বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী বঞ্চিত হবে। বিষয়টি কর্তৃপক্ষের সুহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি। সকল সুস্বাস্থ্য হেয়তে কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।